হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের অনেকগুলো প্রশ্নের জবাব দিতে। গতকাল যখন পোস্টাল ভোটিং নিয়ে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিওটি ছেড়েছিলাম, সেই ভিডিওতে অসংখ্য কমেন্টস আপনারা করছেন যে ভাইয়া আমাদের কাছে যাদের রেজিস্ট্রেশন করার জন্য এনআইডি কার্ড অর্থাৎ পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র নেই, তারা কিভাবে আসলে এই রেজিস্ট্রেশন করব, তারা কি পারবেন নাকি পারবেন না, নাকি এই সুযোগটি থেকেও আপনি বঞ্চিত হবেন, সে সকল প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে। আশা রাখি ভিডিওটি আপনার কাজে লাগবে, বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা বিদেশে বসে আপনারা ভোট দিতে চাচ্ছেন। সরকারের এই উদ্যোগটির সঙ্গে যারা আনন্দের সঙ্গে সেই যে ভোটাধিকার প্রয়োগের একটা সুযোগ আপনাদের তৈরি হয়েছিল, কিন্তু যদি আপনার কাছে এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি কি সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন? চলুন সে বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। আসলে এই সমস্যার সমাধান কি করবেন? আমি শুরুতে আপনাদেরকে যদি বলি যে আমার এই ভিডিওর নিচে অসংখ্য কমেন্টস কিন্তু করেছেন আপনারা, এবং আপনারা লিখেছেন যে অধিকাংশ জন প্রথমেই যদি একেবারে লাস্ট যে কমেন্টসটি সেটি যেতে লিখছে যে আলহামদুলিল্লাহ, অসাধারণ চমৎকার উদ্যোগ, অনেক ধন্যবাদ ভাই আপনাকে। এটি এমডি কামাল মাহি লিখেছেন। আরেকজন লিখেছেন এমডি ইমন, তিনি লিখেছেন স্মার্ট এনআইডি না থাকলে হবে, আর দেশে থেকে পিডিএফ করে অথবা অনলাইন থেকে ডাউনলোড করে নিলে কি চলবে? এই প্রশ্নটি নিশ্চয়ই আপনারও অধিকাংশ জন এই প্রশ্ন করছেন, এবং আমি যারা কমেন্ট করছেন তাদের থেকে ধারণা নিয়ে যেটি বুঝলাম যে যারা বিদেশে আছে তারা পাসপোর্টটি নিয়ে গেছেন, কিন্তু এনআইডি কার্ডটি কিন্তু আপনি সঙ্গে করে নিয়ে যাননি, সেটি বাংলাদেশে বিভিন্ন প্রয়োজনের কারণে রেখে গেছেন। এই সংখ্যাটি যা হিসাব আমার ধারণা তাতে হয়তো 70 থেকে 80% মানুষের কাছেই হয়তো প্রবাসী যারা আছে তাদের কাছে এই এনআইডি কার্ডটি নেই, তাদের কাছে অনলাইনে আছে। তাহলে কি অনলাইন কার্ডটি থেকে আপনি করতে পারবেন কিনা? তার আগে চলুন আরও কিছু প্রশ্ন আপনাদের রয়েছে সেগুলো একটু পড়ে নিই, তারপরে আপনাদেরকে এই যে বিষয়টি সেটির আসলে সমাধান কিভাবে করবেন। আপনারা যখন রেজিস্ট্রেশন করতে যাবেন তখনই কিন্তু 6 এবং 7 নম্বর যে ধাপটি সেখানেই কিন্তু আপনাদেরকে এই পরিচয়পত্রটি দিতে হচ্ছে। তো চলুন আবার আপনাদেরকে একটু দেখাই। এখানে দ্বিতীয় আরেকটি কমেন্টস আমি পড়ি। তিনি বলছেন যে ভাই, মালদ্বীপ থেকে কত তারিখে করা যাবে নিবন্ধন? দারুণ একটি প্রশ্ন, সেটির উত্তরও আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে দিয়েছি, আবারও আপনাদেরকে আমি সেই প্রশ্নের উত্তরটি দিতে চাই। আমি আরেকটি ভাইয়ের কমেন্টস পড়ি, সেটি হলো ইসলাম খান। তিনি লিখেছেন ভাই, আমি তো ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে আসি নাই, আমার কাছে ফটোকপি আছে, তাই আমি কি ভোট দিতে পারবো? একই প্রশ্ন সবারই। ভাই, আমার এনআইডি কার্ড নাই কিন্তু পাসপোর্ট আছে, আমি কি ভোট দিতে পারবো? পাসপোর্ট আছে, এরকম সবার কাছেই পাসপোর্ট রয়েছে আশা করি। রকিব সিদ্দিকার তিনি লিখেছেন এই প্রশ্নটি। আরেকজন ভাই, আরবিতে কি লেখা আমি ঠিক পড়তে পারছি না। ভাই, যাদের কাছে অরিজিনাল ভোটার আইডি কার্ড নাই কিন্তু ফটোকপি আছে তারা কি করবে? দারুণ একই প্রশ্ন। ভাই, বিদেশে কি সবাই জাতীয় পরিচয়পত্র নিয়ে আসে নাকি? তিনি লিখেছেন হলো মেহেদি হাসান। তিনি লিখেছেন ভাই, লিবিয়া থেকে কিভাবে ভোট দিব? ভাই, লিবিয়া থেকেও ভোট দেওয়া যাবে, এবং লিবিয়ার ডেট কবে সেই ডেটটি আমি আবারও আপনাদেরকে ভিডিওর শেষ অংশে আপনাদেরকে জানাবো যে কবে কোথায় আবার আপনি ভোট দিতে পারবেন। যাদের ন্যাশনাল আইডি নাই তারা কিভাবে নিবন্ধন করবে তা তো বললেন না। আচ্ছা, এই প্রশ্নটি কিন্তু আমি যখন ভিডিওটি করছিলাম তখন আসে নাই, আমার মাথাতেও আসে নাই যাদের হাতে এনআইডি কার্ড নাই, অর্থাৎ এনআইডি কার্ড যে আপনাদের সাথে নাই এই বিষয়টি কিন্তু আগে জানা ছিল না। তারপরে যখন প্রশ্নগুলো করছেন তখনই কিন্তু আমি চিন্তা করলাম আসলে এই বিষয়টি নিয়ে জানা দরকার এবং আপনাদেরকে জানানো দরকার। এটি লিখেছেন আব্দুল কাইয়ুম। তিনি কোন দেশ থেকে লিখেছেন নিশ্চয়ই এর পরের কমেন্টসে আমাকে লিখে জানাবেন। ভাই, কোন দিন কোন দেশের নিবন্ধন হবে তার বাংলা এবং ইংলিশ একটি শর্ট দিবেন। ধন্যবাদ ভাই আপনাকে। অবশ্যই আমি শর্টস আকারে প্রত্যেকটা দেশ নিয়ে চেষ্টা করব কোন দেশে কবে কখন এই রেজিস্ট্রেশন শুরু হবে। রেদওয়ান হোসেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পরামর্শটি দেওয়ার জন্য। আমি চেষ্টা করব প্রত্যেকটা দেশ নিয়ে আলাদা করে কিছু শর্টস বা রিলস তৈরি করার, সেগুলো নিশ্চয়ই আপনাদের
কাজে লাগবে, আপনারা শেয়ার করে রাখতে পারেন। আর এই ভিডিওটিও শেয়ার করে রাখতে পারেন। আমি আপনাদেরকে জানাবো এনআইডি কার্ড না থাকলে কিভাবে আসলে আপনারা রেজিস্ট্রেশন করবেন। কুয়েতের কয় তারিখ থেকে কয় তারিখ সেটিও আপনাদেরকে বলতে চাই। কুয়েতের কয় তারিখ থেকে কয় তারিখ। আমি আবার একটু আপনাদেরকে ঢুকি। আ যদি আমরা নির্বাচন কমিশনের এই পোস্টাল ঢুকি, আমি কিন্তু এখানে আপনাদেরকে দেখাতে পারবো সময়সীমা, নিবন্ধনের সময়সীমা। কুয়েত থেকে বলছেন, তাই না? কুয়েতে আমরা মিডল ইস্টে কুয়েতে হলো ১৪ই ডিসেম্বর থেকে ১৮ই ডিসেম্বর। এমডি ফয়েজ লিখেছেন, আসসালামু আলাইকুম। আমিও ভোট দিতে চাই। আইডি কার্ড তো সাথে নাই, সেই সম্পর্কে কিভাবে দিতে পারবো? অ ফাইন, আমি আপনাদেরকে কিছুক্ষণের ভিতরেই সেই বিষয়টি নিয়ে জানাচ্ছি। ভাই, আইডি কার্ড দেশে রেখে আসছি। এখন কিভাবে ভোট দিব? এটা ইকবাল হোসেন লিখেছেন। আরেকজন লিখেছেন আল রাজীব। তিনি লিখেছেন, আমি এনআইডি কার্ড সাথে নাই, বাট ফটোকপি আছে। পাসপোর্ট দিতে পারবো, ধন্যবাদ। আমাদেরকে অনেকদিন কিন্তু একই কথা কিন্তু সবাই লিখছে। অধিকাংশ কমেন্টস কিন্তু সবাই লিখছে জাতীয় পরিচয়পত্র কি বাংলাদেশের নাকি যে দেশে অবস্থান করছেন সেই দেশের। না ভাই, আপনি এমডি কাউসার, আপনাকে বলে রাখি জাতীয় পরিচয়পত্র কিন্তু বাংলাদেশে। আপনি বাংলাদেশের ভোট দিচ্ছেন, সো আপনাকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র হতে হবে। ওকে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশের যে আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে সেটি নিয়েই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। ভাই, সৌদি আরব থেকে বিজয় খান লিখেছেন, আপনার মোবাইলে অ্যাপসটি হচ্ছে না। আপনি অ্যাপসটি আগে ডাউনলোড করুন। রেজিস্ট্রেশনটি সৌদি আরবে রেজিস্ট্রেশন কবে আপনাকে বলি। সৌদি আরবে রেজিস্ট্রেশন হবে ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর। অর্থাৎ আপনি ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যেই এই সুযোগটি পাবেন। তার আগে কিন্তু আপনি যতই চেষ্টা করুন তাহলে কিন্তু আপনি সৌদি আরব থেকে এটি করতে পারবেন না। তাই অ্যাপসটি আপনি ডাউনলোড করে রাখুন। তারপরে রেজিস্ট্রেশনটি যখন সময় আপনার আসবে তখন আপনি করবেন। দেশের আইডি কার্ড অনেকেই বাংলাদেশে রেখে আসে। আইডি ফটোকপি দিয়ে কি হবে? ফটোকপির কথা উনি বলছেন মাহবুব আলম। জি ভাই, ফটোকপি দিয়ে হবে, কিন্তু কিভাবে করবেন সেটি আপনাদেরকে বলছি। যাদের কাছে আইডি কার্ড নাই তারা কি করবে? একই প্রশ্নে দেখেন, একই ধরনের প্রশ্নে কিন্তু সবাই বলেছেন সহজ নিয়ম করলে ভালো হয়। এটা এমডি কবির নামে একজন লিখেছেন। আরো সহজ পদ্ধতি করলে ভালো হয়। বেশ কয়েকটি ধাপ আসলে পার করতে হচ্ছে। সে কারণে অনেকেই আসলে বিব্রত হচ্ছেন। ভাইয়া, আমরা এজেন্টের মাধ্যমে কাজ করি। আমাদের তো ঠিক নাই এজেন্ট কখন কোথায় কাজে দিবে আমরা নিজেরাও জানি না। এখন আমরা যেই পোস্ট অফিসে আসি ওখানে ঠিকানা দিলাম। কিন্তু পরবর্তীতে আমরা অন্য একটা পোস্ট অফিসে কাজে নিয়ে গেল। সেই ক্ষেত্রে আমরা কি করব? সাজ্জাদুল শাওন লিখছেন এই কথাটি। ভাই, খুবই ভালো একটি প্রশ্ন আপনি করেছেন। যারা এই ধরনের ঠিকানা পরিবর্তন হয়ে যায়, তাদেরকে বলব তাহলে আপনারা এমন একটি ঠিকানা দিন বা আপনাদের অফিসের ঠিকানা দিন বা এমন কোনো একটা ঠিকানা দিন যেই ঠিকানাটা থাকবে আপনার এই ভোটের আগ পর্যন্ত। আপনাকে যে ব্যালট পেপারটি পাঠাবে সেই পেপারটি যাওয়া পর্যন্ত যেই ঠিকানাটা আপনার কাছাকাছি হয় বা আপনাদের নির্দিষ্ট যেকোনো একটা পরিচিত কারোর ঠিকানায় দিন, যাতে আপনার কাছে সেটি পৌঁছায়। এই ধরনের কমেন্টস কিন্তু অসংখ্য আমার কাছে করা হয়েছে। সবাই মোটামুটি একই ধরনের জিজ্ঞাসা যে আসলে আমরা করতে পারবো কিনা? আ এই প্রশ্নের এই কমেন্টস পড়ে আসলে শেষ করাও টাফ। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা হয়তো অনেকেই বিরক্ত হচ্ছেন যে আমি আসল কথাটি কেন বলছি না। আসলে এটি আপনাদেরকে একটু জানালাম যে আপনাদের সবারই এই ধরনের প্রবলেম। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে অসংখ্য কমেন্টস কিন্তু সবাই জাতীয় পরিচয়পত্র ফটোকপি দিয়ে হবে কিনা? এ ধরনের নানান প্রশ্ন কিন্তু আছে। সবারই একটাই প্রশ্ন যে তারা এনআইডি দিয়ে হবে কিভাবে? এনআইডি না থাকলে কিভাবে হবে? চলুন সেই বিষয়টি নিয়ে একটু আলাপ করি। যাক দর্শক, অনেক কমেন্টস আসলে পড়তে পারলাম না। আপনারা যারা আমাকে কষ্ট করে কমেন্টস করেন তাদের সবাইকে ধন্যবাদ। যে আপনারা বিভিন্ন ধরনের জিজ্ঞাসা করেন, ভালো ভিডিও হলে ভালো কমেন্টস করেন। আজকের যে প্রশ্নটি ছিল মূলত আপনারা এনআইডি কার্ড যাদের সঙ্গে নাই বা জাতীয় পরিচয়পত্র যাদের সঙ্গে নাই, তারা এই পোস্টাল ভোটার যে অ্যাপস বিডি, এইখানে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন কিনা। কারণ এখানে আমরা দেখছি যে ৬ এবং ৭ নম্বর ধাপে গিয়েই আপনাকে কিন্তু এই এনআইডি কার্ডটি মুখের সামনে ধরতে হচ্ছে। এই ক্ষেত্রে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এবং তাদের সবার প্রশ্নের উত্তর একটাই যে কেউ রেখে এসছেন, কারো কাছে ফটোকপি আছে। এখন প্রশ্ন হলো
এটি না হলে কি আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন? আমি যতটুকু খোঁজ নিলাম এবং ইসিতেও কথা বললাম এবং আমাদের কিছু সহকর্মী সাংবাদিক এবং ইসির কিছু কর্মকর্তার সঙ্গেও কথা বললাম যে যাদের কাছে এই মুহূর্তে এনআইডি কার্ড নাই কিন্তু আপনাদের কাছে অনলাইন আছে, এটি আপনারা ডাউনলোড স্মার্ট কার্ড অথবা অনলাইনে যে আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটি সেটি আপনারা ডাউনলোড করে নিয়ে অথবা আপনার কাছে যদি ফটোকপি থাকে সেটি এইভাবে আপনারা যদি এনআইডি কার্ডের মতো করে যদি লেমিনেটিং করে বা ফটোকপি করে ওইভাবে যদি আপনারা ধরেন একটু কালারফুল ফটোকপি করলেন, এটি হলো একেবারে প্রাথমিক তথ্য আমার কাছে, সেটি শেয়ার করছি বা প্রাথমিক প্রক্রিয়াটি বলছি। এইভাবে যদি হয় আমি আশা করি সেভাবে হবে এবং সেটি আমাকে জানানো হয়েছে। এরপরেও আমি নির্বাচন কমিশনের এই প্রকল্পের যিনি পরিচালক কিংবা উপপরিচালক বা এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বা অন্য যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমি আরও কথা বলবো এবং আপনাদেরকে আরও বেশি স্পষ্ট করার জন্য আরেকটি ভিডিও বানাবো। তবে প্রাথমিকভাবে যেটি তথ্য পেলাম তাতে হলো আপনারা আপনাদের কাছে যে অনলাইন কপিটি আছে বা আপনাদের কাছে যাদের এই এনআইডি কার্ডের ফটোকপি রয়েছে কিংবা আপনারা এইভাবে যারা কালারফুল ফটোকপি করে নিয়ে গেছেন একেবারে দেখতে হুবহু এনআইডি কার্ডের মতোই লাগে, আপনার কাছে অরিজিনাল আইডিটি আছে, যখনই আপনাকে আইডেন্টিফাই করে ফেলতে পারবে এই ছবিটি যখন আপনি এইভাবে ধরবেন মুখের কাছে, তারা এইভাবে স্যাম্পলটি দিয়েছে 6 নম্বর প্যারাতে। তো এইভাবে আপনারা করে দেখেন, ইনশাল্লাহ হবে। ভিউয়ার্স, আপনারা যারা এনআইডি কার্ড না থাকার জন্য চিন্তিত ছিলেন তাদেরকে বলবো কোনো চিন্তার কারণ নেই, প্রথমবার আপনাদের জন্য সুযোগ হয়েছে। নিশ্চয় এখানে কোনো ধরনের ওই ধরনের বাইন্ডিংস রাখা হবে না বা এত কঠোর করা হবে না, আপনাদেরকে নিশ্চয় সেই সুযোগটি দেওয়া হবে। যারা প্রথমবারের মতো বিদেশের মাটিতে বসে বাংলাদেশের ভোটে আপনার প্রতিনিধিকে আপনি নির্বাচিত করার সুযোগ পাবেন, সেটি নিশ্চয় আরও সহজ এবং স্বচ্ছ হবে এবং আপনাদের কাছে যাদের এনআইডি কার্ডের ফটোকপি কিংবা অন্যান্য কপি আছে তারাও এই রেজিস্ট্রেশন নিশ্চয় করতে পারবেন। সেই প্রত্যাশা রেখেই শেষ করছি আজকের ভিডিও। আমি জুলহাস কবির আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.